আজকে আমরা জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শুরু করব, সেটা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস বোঝার আগে আপনাকে বুঝতে হবে আপনি জেএসটা কেন শিখতেছেন, এই জেএসটা শিখে আপনি কি করবেন। যদি মনে হয় যে আপনি জাস্ট জেএস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেজন্য শিখতে এসেছেন, তাহলে হচ্ছে আপনি ভুল করছেন। আর যদি মনে হয় যে আপনি জেএস দিয়ে কোনো একটা প্রজেক্ট বানাবেন, কোনো একটা ওয়েব কিংবা অ্যাপস প্রজেক্ট বানাবেন, যেমন দারাজ, পাঠাও, ফুডপান্ডা এগুলোর মতো কোনো একটা প্রজেক্ট আপনি করতে চাচ্ছেন ইন ফিউচারে, তাহলে এই প্লেলিস্টটা আপনার জন্য খুবই উপকারী হবে। সো ভেরিয়েবল বোঝার ক্ষেত্রে প্রথমে আমরা ভেরিয়েবলটা কেন ইউজ করি সেটা বুঝতে হবে। ভেরিয়েবলটা মূলত হচ্ছে একটা কন্টেনারের মতো কাজ করে, যেখানে আমরা ডাটা রেখে সেটা আমরা পরবর্তীতে কাজ করতে পারি, আমরা ইউজ করতে পারি। সো ভেরিয়েবল ইউজ করার ক্ষেত্রে আমরা তিন ধরনের ভেরিয়েবল সাধারণত ইউজ করি, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এটা কি? এটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনি কোনো ডকুমেন্টেশন বা হচ্ছে পরবর্তীতেও আপনি কোনো কিছু শিখতে চাইলে তখন ইজিলি বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আসার পর আমরা প্রথমে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটার নাম দিব হচ্ছে জেএস ভেরিয়েবল। সো ভেরিয়েবল দিয়ে একটা জেএস ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন এখানে আমরা প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। সো কনস্ট্যান্ট আমরা হচ্ছে ধরলাম যে আমরা একটা ই কমার্স সাইট বানাতে চাই, যেমন দারাজ অথবা হচ্ছে পাঠাও, এরকম একটা ই কমার্সের মতো আমরা যে ই কমার্স সাইটগুলো আছে ফুডপান্ডা সেগুলোর মতো কিছু একটা করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমাদের একটা ইউজারের একটা আইডি থাকতে পারে, ইমেল থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, ইউজারের সিটি থাকতে পারে, এরকম অনেক কিছু ইউজারের ডাটাগুলো থাকতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় অনেক ডাটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হয় না, কনস্ট্যান্ট রাখতে হয়, আবার অনেক ডাটা দেখা যায় যে পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে আমরা কোনগুলো পরিবর্তন করার জন্য কোন ভেরিয়েবলটা ইউজ করব, কোনটা পরিবর্তন করতে না চাইলে কোনটা ইউজ করব, সেটাই হচ্ছে এখানে দেখব। সো কনস্ট্যান্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে কোনো কিছু যদি কনস্ট্যান্ট রাখতে চাই, যেমন হচ্ছে কোনো একটা আইডি কনস্ট্যান্ট হয়ে থাকে, কোনো একটা ইমেল কনস্ট্যান্ট হয়ে থাকে। সো আমরা যদি কোনো কিছু কনস্ট্যান্ট রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কনস্ট ইউজ করব। কনস্ট দিয়ে আমরা ধরলাম হচ্ছে ইউজার আইডিটা আমরা রাখতে চাই, সো এখানে হচ্ছে ইউজার আইডি দিলাম। দেন হচ্ছে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে অন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, সেটা হবে লেট দিয়ে। এগুলো কি, এগুলো আমরা একটু পরে বিস্তারিত জানবো, কোনটা কনস দিয়ে কি হয়, লেট দিয়ে কি হয়। আমরা হচ্ছে লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, হতে পারে এটা ইউজার নেম আমরা রাখতে পারি। সো আমরা ইউজার নেম রাখলাম, এবং আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে var দিয়ে। var দিয়ে হচ্ছে আমরা ইউজারের ইমেলটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা মূলত হচ্ছে আমরা কোনো একটা নাম দিয়ে একটা ডাটা স্টোর করে রাখবো। ভেরিয়েবলগুলো কি, ভেরিয়েবলগুলো হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা একটা মেমোরির ভিতরে কোনো একটা ডাটা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। সো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিই, সেটা হচ্ছে ইউজার সিটিটা নিব এবং এখানে হচ্ছে কোনো কিছুই আমরা রাখলাম না। সো এটা হচ্ছে মূলত হচ্ছে ইমপ্লিসিটলি আমরা ডিক্লেয়ার করলাম। এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আমরা এই কমেন্টটা রেখে দিলাম, যেটা হচ্ছে নট রিকমেন্ডেড, যেটা আমরা এখানে বলে দিলাম। সো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে আমরা এগুলোর মাধ্যমে কি করতে পারি, আসলে এগুলো কোথায় কিভাবে ইউজ করব। সো প্রথম হচ্ছে আমরা যদি চাই কনস্ট্যান্ট যে ভেরিয়েবলটা আছে সেটার আমরা ডাটাটা চেঞ্জ করতে পারি কিনা। সো আমরা এখানে হচ্ছে ইউজার আইডি দিয়ে দেন হচ্ছে আমরা চাচ্ছি যে এটার ডাটাটা চেঞ্জ করতে, ধরলাম হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, এবং এটা কনসোল ডট লগ করে দেখি, কনসোল করে দেখি আসলে কি হচ্ছে আমাদের এখানে। সো আমরা এখানে কনসোল করলাম, এবং এখানে কি করতে হয়, নোটটা লিখে আমাদের যে ফাইল নেমটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, ভেরিয়েবল ফাইল নেমটা একটু কারেক্ট করে নিই, রিনেম করে নিই। সো এখানে হচ্ছে আমাদের ফাইল নেমটা হবে ভেরিয়েবল নামে। দেন হচ্ছে আমরা এখানে ভেরিয়েবল ডট জেএস দিলাম। এখন এখানে দেখাচ্ছে কি, এখানে বলতেছে যে ভাই তুমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছো, কিন্তু এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে চাচ্ছ, এটা আসলে অ্যাসাইন করা যাবে না, যেহেতু এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো আমরা একটা এরর দেখে নিলাম।
যেটা হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল যখন আমরা একবার কোনো একটা ডাটা রাখবো সেটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। এরপর হচ্ছে আমরা পরের যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দেখি আসলে হয় কিনা। সো এটা হচ্ছে আমরা কমেন্ট করে নিলাম। কমেন্টটা কি হয়, আমাদের এটা রিড করে না। আপনি লিখতে পারবেন বাট হচ্ছে এটা রিড করবে না। সো পরে যেগুলো আছে ইউজার নেমটা আমরা একটু চেঞ্জ করে দিই, ইউজার ইমেলটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করে নিই। ধরলাম হচ্ছে কোড কাউসার google.com দিলাম আমরা যে কোনো একটা। সো এরপর হচ্ছে আপনি সেমিকোলন দিলেও পারেন না দিলেও পারেন, জেএসএ তেমন একটা সমস্যা হয় না। এরপর হচ্ছে আমরা ইউজার সিটি যেটা আছে সেটা একটু চেঞ্জ করে নিলাম। এবং এগুলো যদি আমরা কমেন্ট করতে console.log করতে চাই, কনসোলে দেখতে চাই, সেক্ষেত্রে কি হয়, আমাদের এখানে এক একটা করে আমাদের কনসোল করতে হয়। সো এটা না করে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের কনসোল ডট ট্যাবল। ট্যাবলে কি হয়, আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে ইজিলি আমাকে দেখাচ্ছে এখানে, যেটা হচ্ছে ইউজার আইডি, ইউজার নেম এবং ইউজার ইমেল, ইউজার সিটি, এগুলো হচ্ছে আমি ইজিলি কমেন্ট করে নিতে পারছি। আমার এখানে অনেকগুলো কোড হচ্ছে ইজিলি হয়ে যাচ্ছে। এটার কিছু এক্সটেনশন আসে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো এটা কিভাবে হচ্ছে। সো এটা কনসোল ডট টেবল থেকে আমরা হচ্ছে এখানে এই ডাটাগুলো টেবল আকারে দেখাতে পারি, এতে করে কম্প্যারিজন করতে আমাদের জন্য ইজি হবে। সো আমরা আবার হচ্ছে রান করে দিই আমাদের যে ফাইলটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোডটা। সো এখানে হচ্ছে আমরা এটা একটু ডিলিট করে নিই, নতুন একটা টার্মিনাল ক্রিয়েট করে আমরা এটা হচ্ছে আবার রান করে দিই জ্যাস ভ্যারিয়েবল ডট জ্যাস। সরি, এক্সটেনশনটা একটু মিস্টেক হয়েছে। সো আমরা এখানে আবার দেখি ইউজার আইডিটা আমরা চেঞ্জ করছি না, যার জন্য দেখাচ্ছে ইউজার নেম হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এবং ইউজার ইমেলও এখন চেঞ্জ হয়েছে, দেন ইউজার সিটিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেগুলো আছে পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে। এটার কারণ কি, এটা হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, লেটের ক্ষেত্রে লেট হচ্ছে ভারের আপডেট ভার্সন। যখন আমাদের ভার ইউজ করা হতো প্রথম দিকে, তখন এখানে একটা জিনিস আছে স্কোপ নামে, যেটা পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। স্কোপটা হচ্ছে কি, আপনি যখন একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখবেন সেটা হচ্ছে আপনার একটা স্কোপ ক্রিয়েট করে, এটা হচ্ছে ব্লক স্কোপ বলা যায়। সো এটা কি করে, আমাদের এই স্কোপ ভার যদি আমরা ডিক্লেয়ার করি সেটা যে কোনো জায়গা থেকে আমরা চেঞ্জ করে নেওয়া যায়। লেটের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আমাদের দূর করা যায়, যে আমরা ব্লক স্কোপে যদি থাকি, কোনো একটা স্কোপের মধ্যে যদি থাকি, সেটা হচ্ছে অন্য স্কোপ থেকে চেঞ্জ করতে পারবো না আমরা চাইলেও। সো স্কোপটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করে, আমাদের ইফের ক্ষেত্রে হচ্ছে আমরা স্কোপটা ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের ফর হোয়াইল যখন যেটা ইউজ করব তখন হচ্ছে আমরা স্কোপগুলো দেখব, পরবর্তীতে আমরা স্কোপগুলো দেখব, এটার প্রবলেম নেই। সো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা দেখে নিব। মাত্র তো আমরা জ্যাজ টিউটোরিয়াল শুরু করেছি, সো আস্তে আস্তে যখন আমরা এই অ্যাডভান্সের দিকে যাব তখন হচ্ছে স্কোপ বিষয়গুলো আরো বিস্তারিত দেখে নিব। এখন আমরা সবসময় কোড করার ক্ষেত্রে কি করব, লেটটা ইউজ করব, ভারটা আমরা ইগনোর করব। কারণ হচ্ছে ভারটা অনেক জায়গায় এখনও আছে, আগের যে কোডগুলো রয়েছে বা পুরাতন যে ইন্টারফেস বা হচ্ছে পুরাতন যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে এখনও ভারটা আছে। কিন্তু বর্তমান যেগুলো আমরা যেহেতু মডার্ন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা লেটটা ইউজ করব, ভারটা আমরা হচ্ছে ইগনোর করব। এবং এই যে কোনো কিছু ছাড়া একটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা কখনোই ইউজ করব না, কখনোই না। এখন আমাদের লাস্ট আরেকটা বিষয়, যেটা হচ্ছে ধরেন আমরা এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু এটার ভ্যালু দিলাম না, যেমন ধরেন ইউজার এজ হতে পারে। সো আমরা এটা হচ্ছে কোনো কিছু দিলাম না, একটার ভিতরে কোনো কিছু ইনিশিয়ালাইজ করলাম না, কিন্তু ডিক্লেয়ার করে রাখলাম। সেক্ষেত্রে এটার আউটপুটটা কি আসতে পারে, আমরা যদি এখানে দেখি, তাহলে ট্যাবল আকারে যদি আমরা দেখি ইউজার এজটা, দেন আমরা একটা রান করে দিই, এখানে দেখেন হচ্ছে দেখাচ্ছে কি ইউজার এজটা আনডিফাইন্ড, মানে হচ্ছে এটা ডিফাইন করা হয় না, ইজি বোঝার ক্ষেত্রে।
সো আমরা বুঝলাম হচ্ছে কোনো কিছু যদি আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিন্তু কোনো কিছু ইনিশিয়ালাইজ বা ওটার ভিতরে কোনো কিছু ডাটা আমরা না দিই, সেক্ষেত্রে এটা হচ্ছে আনডিফাইন্ড দেখাবে। ওকে, সো আজকের এই ভিডিও থেকে মূলত 4টা বিষয় মনে রাখবে, যেটা ভেরিয়েবল ডাটা রাখার কন্টেনার, লেট চেঞ্জ করা যায়, কনস্ট্যান্ট চেঞ্জ করা যায় না, var হচ্ছে ওল্ড এবং অ্যাভয়েড করাই ভালো। আজকের প্র্যাকটিস খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের ক্ষেত্রে নিজের নাম দিয়ে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবে, নিজের বয়স দিয়ে একটা লেট ভেরিয়েবল বানাবে, বয়স চেঞ্জ করে আবার কনসোলে প্রিন্ট করা এবং মিনিংফুল ভেরিয়েবল নাম ব্যবহার করা। প্র্যাকটিস শেষ হলে এই ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দাও প্র্যাকটিস ডান। আজকের ভিডিও এইটুকুই। ভেরিয়েবল না বুঝলে জাভাস্ক্রিপ্ট সামনে কঠিন লাগবে, তাই প্র্যাকটিসটা অবশ্যই করো। পরের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস সম্পর্কে, মানে ভেরিয়েবলের ভিতরে কি কি ধরনের ডাটা রাখা যায়। ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে তাহলে লাইক দিতে ভুলবে না, এবং যদি মনে হয় কারো উপকারে আসবে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।